স্বরূপনগরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তৃণমূল কর্মী খুনের মূল অভিযুক্ত স্বপন মণ্ডল গ্রেপ্তার। মৃতের পরিবারের পাশে রাজ্য তৃণমূল নেতৃত্ব। সব রকম সাহায্যের আশ্বাস উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর। স্বরূপনগরে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত স্বপন মণ্ডলকে। উল্লেখ্য, বসিরহাটের স্বরূপনগর থানার কেইজুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামে 15ই আগস্টের রাতে 30-35 জন পিকনিক করছিল। সেই সময় মদ্যপ যুবকদের উদ্দাম নৃত্য ও সাউন্ড বক্সের বিকট শব্দ সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যান তৃণমূলের সক্রিয় কর্মী বছর 68-র গোবিন্দ মণ্ডল। প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে ওই যুবকের দল। তার স্ত্রী বাধা দিতে গেলে সেও আক্রান্ত হয়। আক্রান্তের ছেলে তৃণমূলের যুব নেতা সমীরণ মণ্ডলকেও বেধড়ক মারধর করা হয়। বাবা, ছেলে ও মা তিনজনকে গুরুতর জখম অবস্থায় প্রথমে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। মৃতের পরিবার এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। হেল্প করছে, প্রথম থেকে আমাদের দল পাশে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের ফাঁসি চাই। আমার বাবার যেভাবে মেরে দিয়েছে, মরা মানুষের আবার মেরেছে, আবার যেন ফাঁসি চাই। এই কাকিমার বাড়ি শ্রীমঙ্গলে। 4 জন তো গ্রেপ্তারও তো হয়েছে। হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রথমে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং বসিরহাট মহকুমা হাসপাতালে পেশ করলে আদালতের বিচারক অভিযুক্ত 3 জনকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠায়। তৃণমূল কংগ্রেসের কেইজুরি গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি খায়রুল ইসলাম গাজী বলেন, বিজেপি, সিপিএম ও নির্দল পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। ধৃতরা হলেন অর্জুন মণ্ডল, সুজিত মণ্ডল ও শঙ্কর মণ্ডল। প্রথমে এই 3 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে গোবিন্দ মণ্ডলের খুনের পেছনে যাদের প্রত্যক্ষ মদত ছিল তাদের মধ্যে স্বপন মণ্ডল নামে আরও একজনকে আজ শনিবার সকালবেলা ভাদুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ। বসিরহাট মহকুমা আদালতের কাছে তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। আজ দুপুরবেলা নিহত তৃণমূল কর্মী গোবিন্দ মণ্ডলের বাড়িতে আসেন উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী, স্বরূপনগর বিধায়ক বীণা মণ্ডল সহ জেলা তৃণমূল নেতৃত্ব। তিনি বিরোধীদের দিকে আঙুল তুলে বলেন, বারবার অশান্ত করার চেষ্টা করছে রাজ্যকে যেসব নেতারা 355 ও 356 বলছেন, তারাই পরিকল্পিত করে এলাকায় সন্ত্রাস তৈরি করছে। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিকভাবে না পেরে তারা তৃণমূলকে পিছন দিক থেকে চক্রান্ত করে হেনস্থা করছেন, এতে লাভ হবে না। প্রথম কথা, এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে আমাদের দীর্ঘদিনের প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা গোবিন্দ মণ্ডল, সমীরণ আছে, এরা দীর্ঘদিন ধরেই জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। কিন্তু এবারে শুধু স্বরূপনগর নয়, সারা পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন যে তৃণমূলকে পরাস্ত করবার জন্য নাম কেউ আসতে বিভিন্ন দল, ভারতীয় জনতা পার্টি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, এরা আলাদা আলাদা লড়াই করলেও ভেতরে ভেতরে তৃণমূলকে হারানোর জন্য এর একটা জোট তৈরি করে, 1:1 জোট। তো এই বুথেও এই গোবিন্দ বাবু এবং সমীরণ এরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করেছে। স্থানীয়ভাবে এখানে সেই সিপিএম এবং বিজেপি তাদের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় এই বাড়ির ওপরে হামলা চালায় এবং সেই হামলা চালিয়ে বাড়ির ওপরে রাত দুপুরে এরা পরিবারের লোকজন নিয়ে ঘুমোচ্ছিল। সেই অবস্থায় অতর্কিতে এই যে হামলা, এর জন্য প্রস্তুত ছিল না। স্বাভাবিকভাবেই সমীরণকে মারে, ওর স্ত্রীকে মারধর করে এবং ওর বাবাকেও বেধড়ক। গোবিন্দবাবু প্রায় 78 বছর বয়স, বর্ষিয়ান প্রবীণ মানুষ, তাকেও প্রচন্ডভাবে মাথায় মুখে প্রহার করে এবং উনি পরবর্তীকালে পরদিন উনি মারা যান। কলকাতার এক নার্সিং হোমে, প্রতিষ্ঠিত নার্সিং হোমে তিনি মারা যান এবং সেখান থেকে ডেড বডি গতকালকে আসে। আমাদের স্থানীয় বিধায়ক বীণা মণ্ডল, সে ছিল বিশ্বনাথরা জেলা পরিষদের মেম্বার, লোকাল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা ছিল।
নেতা খুনের ঘটনাকে ঘিরে তোলপাড় রাজনীতি। তৃণমূলের বক্তব্য, রাজনৈতিকভাবে না পেরে বিজেপি, সিপিএম ও নির্দল চক্রান্ত করে এসব ঘটাচ্ছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।